হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। সকালবেলা এখন তো কটা বাজে, যেমন 11টা বেজে গেছে। আমার বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরের রান্না, দুপুরে এখন কী রান্না করবো সেটাই তো ভাবছি। যে মঙ্গলবার নিরামিষ, দেখি কতগুলো পটল আছে, পটল পোস্ত করে নিই, মুগ ডাল করবো, একটু পটল ভাজবো, আর কি করব জানি না। এই তো রান্না করব, একটুখানি ভেন্ডি ভাজবো। ঠিক আছে, আজ এই রান্না হবে। আজ মঙ্গলবার, দেখি রাতের বেলাটা আজ অল্প অল্প করে করবো। রাতের বেলা দেখি, চিন্তা করছি রাতের বেলা কী করব। ঠিক আছে, আমার ডাল সেদ্ধ করা হয়েও গেছে। এখানে দিয়েছি, যে কী বলে, ডাল সেদ্ধ বসিয়েছি। এই যে ডাল সেদ্ধ, কালকে ফ্রাইড রাইস করেছিলাম, ছেলের ভীষণ ভালো লেগেছিলো। আজকে ফ্রাইড রাইস করছি, কিন্তু ছেলে তো আর চিলি চিকেন দিয়ে খেতে পারবে না। দেখি ফ্রাইড রাইসের সঙ্গে অন্য কিছু করে দিই। এই যে অনেকটা চাল এনেছিলাম তো, এই দেখো আবার চাল ভিজিয়ে দিয়েছি ফ্রাইড রাইসে। এই যে চাল ভেজানো হয়ে গেছে। দেখি ছেলেকে একটু রাইস করে দেবো। রাইসের সঙ্গে কি ঘরে একটু পনির নেই, পনির থাকলে ভালো হতো, তাহলে একটু চিলি পনির করে দিতাম। দেখি অন্য কিছু করে দিই রাইসের সঙ্গে। ঠিক আছে, দেখতে থাকো, এখন আমি এগুলো করে নিই। এই ফেসবুকে এসে কিছু মানুষকে চিনতে পারলাম। তোমরা বলবে যে কী কী আবার এমন হলো। যাই হোক, নিজের কিছু মানুষ, নিজের বলতে চেনা পরিচিত কিছু মানুষকে চিনতে পারলাম, জানতে পারলাম। এতদিন যেটা জানতে পারিনি, ঠিক মতন চিনতে পারিনি। কথাবার্তা সব কিছুই বলি, সব কিছুই হয়, কিন্তু এই ফেসবুকে এসে আরও ভালো করে জানতে পারলাম যে কেউ কারোর ভালোটা চায় না। নিজে কেউ আর কিছু করতে পারবে না, কিন্তু অন্যরা কেউ যদি কিছু করে, সেটা তো তাদের প্রবলেম, খুব প্রবলেম। আমরাও পারছি না, তোরাও করবি, তুইও করবি না, এটাই আর কি ব্যাপার। যাই হোক, আমার বাড়ির লোকের তো কোনো প্রবলেমই নেই। সেই যাই হোক, যার যাই যেরকম প্রবলেম হচ্ছে হোক, আমার তাতে কোনো যায় আসে না। আমার কাছ তো আমি কিছু করব। তবে হ্যাঁ, এই ফেসবুকে এসে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি ফেসবুকে, অনেক অনেক। তাদের কাছে আমি অনেক, মানে কি বলবো, কৃতজ্ঞ যে তারা আমার সব সময় আমার ভিডিও দেখে, আমাকে সাপোর্ট করে। থ্যাংক ইউ তাদেরকে, অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে আমার পাশে থাকো, ব্যাস, আর কিছু চাই না। টাটা। এই যে স্নান টান করে আমাদের সমস্ত কাজ, রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে পারিনি, মাঝখানে আমার একটা ছেলের বন্ধু এসেছিলো, ওই ছেলের সাথে একটু দরকারে কথাবার্তা বলতে অনেকক্ষণ ধরে ছিল। তাই সেই না দুপুরবেলা না খেয়ে যাবে, তাই একটু কিছু খাইয়ে দিলাম, খেয়ে গেল। একদম একদম একটুখানি নিল, বলে না খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আমি লজ্জা টজ্জা পাচ্ছি। যাই হোক, দুপুরবেলা এসছে, এরকম করে কোনো দিনও না খাইয়ে, লোক আসলে তাদেরকে খাইয়ে পাঠাতে হয়। যাই হোক, ও তারপরে গেল, তবে ছেলেকে খেতে দিলাম, ছেলে খেয়ে নিল। এবার আমরা খাবো। খেয়ে দিয়ে দেখি একটুখানি দিদির বাড়ি যেতে হবে, ওইটুকুনি ওই দরকার আছে। দিদির ফোনটা কি গন্ডগোল হচ্ছে বুঝতে পারছে না, নতুন ফোন কিনেছে তো, অতটা বুঝতে পারছে না। তাই যাব আমি আর ছেলে, গিয়ে দেখে ফোনটা একটু দেখতে হবে। দিদির মেয়ে তো নেই, ও থাকলে ঠিক করে দিত, বুঝতে পারছে না। তাই ফোন করে বলে, জানিস তো, ফোনটা আমি বন্ধও করতে পারছি না, ও কিছুই বুঝতে পারছে না। আমি তাহলে খেয়ে নিই, খেয়ে তারপরে যাচ্ছি। এতক্ষণ একটু কথা বলতে পারিনি, এতক্ষণ ধরে কাজকর্ম করে, রান্না বান্না করে, স্নান টান সব কিছু করে, এত জামা কাপড় ভিজিয়েছি, আবার এত জামা কাপড় কতদিন ধরে পরে রয়েছে, সময় আর পাচ্ছি না। রাত্রেবেলা সব কেচে দেবো। ঠিক আছে, তেমনি তার মধ্যে গরম, ঠিক আর পাচ্ছি না। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা গিয়ে খেয়ে নিই, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ছেলে গেছে একটু সন্ধ্যাবাতিটা দিতে। আমি বাবা যা, একটু সন্ধ্যাবাতিটা দিয়ে দে, সেটা আজকে পড়া নেই তো, আমি যা তাহলে একটু দিয়ে দে। আমি দেখো না, দুপুরবেলা শুয়েছিলাম, এত শীত করছিল, গায়ের মধ্যে ছেলে একটা, আমি একটা কম্বল দিয়ে শুয়েছি। এখন আবার কি গরম, শীত তো করার কারণ আছে, একটা জিনিসই চললে, যে ওই মেশিনটা চললেই তো তারপর তো শীত, মানে ঠান্ডাটা লাগে। যাই হোক, এই যে ছেলে একটা গায়ে দিয়েছে, আমি একটা গায়ে দিয়েছি। আমার ছেলে সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছে। আমার অনেক কাজ করে দেয় বাড়িতে থাকলে, এখন অনেক কাজ করে দেয়। ও দেখে তো মা সারাক্ষণ খাটে, ওই জন্য বলে কি দাঁড়াও আমি করে দিচ্ছি। কোনো কিছুতে না নেই, যেটাই বলি বাবা করে দিবি, হ্যাঁ দিয়ে দাও, সন্ধ্যাবাতিটা দিয়ে দাও।
গেছে, এক গামলা এক বালতি সব এখন কাচবো। একটু সময় পাই না, যেগুলোকে কেচে দেবো ওগুলো সব কেচে টেচে দিই। জামা কাপড় কতগুলো রয়েছে ওগুলো সব ভাঁজ করি। রাত্রেবেলা এখন সবাই এখন চিড়ের পোলাও খাবে বলেছে, বলছে মা চিড়ের পোলাও করো। আমার বড় বলে চিড়ে অনেকগুলো চিড়ে ঘরে পড়ে রয়েছে, কবেই আনা হয়েছিল, ছেলে স্কুলে যায় টিফিন টিফিন দিয়ে দিত, ওই জন্য আর যখন যাচ্ছে না চিড়েগুলো পড়ে রয়েছে। আর ঠিক আছে, সবই তো ঘরের মধ্যে রয়েছে, তাহলে আজকে একটু বেশি করে চিড়ের পোলাওটা করি, সবাই খেয়ে নেবে। ঠিক আছে, রাত্রেবেলা তাহলে ওই চিড়ের পোলাওটা করবো। আজকে ভেবেছিলাম একটু দিদির বাড়িতে যাবো, ওই ছেলের বন্ধু একটা আজ আসলো বলে আর যেতে পারলাম না। মানে থাক, কালকে যাবো একবার দেখি। দিদিটা একা রয়েছে তো, আমার দিদির মেয়ে মনে আজকে থেকে চাকরিতে জয়েন করলো। সকালবেলা দেখি ভিডিও কল করেছে, দেখি নিজের জামা কাপড় সব মানে জামা কাপড় সব ভাঁজ টাজ করে রাখছে, যে মেয়ে কিচ্ছু করতো না। তারপরে বইপত্র তো অনেক নিয়ে গেছে, সেগুলোকে সব এরকম থাক থাক করা আছে, যেই রুমটা নিয়েছে ওই রুমের মধ্যে সব ওগুলোকে বইগুলোকে সব গুছিয়ে 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 সব রাখলো। বলে মাসি দেখতো কেমন হয়েছে। হ্যাঁ, তারপরে বলছে তো ইলেকট্রিক কেটিলটা তো পাঠিয়ে দিলি, কিন্তু কী করে চা করবো। আমি যে একটু ভিডিও কল করবি, দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, কারণ একটু চাটা খাই তো, ওই জন্য আমি দেখিয়ে দেবো সব। মানে ওখানে গিয়ে একটা আবার নতুন সংসার তৈরি করেছে। যাই হোক, কিছু তো করার নেই। মেয়েটা এখন আমার দিদির খুব মনটা খারাপ, ও সারাটাক্ষণ ফোন করে, ওর কিচ্ছু ভালো লাগে না। বলে কি আমার রান্না করতে ইচ্ছা করছে না, কার জন্য রান্না করবে, যে মেয়েটা খাবার জন্য। সত্যি কথা, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্যই তো করতে হয়। আমি আজকে ভাবছি দুদিন বাদে যখন আমার ছেলেও বাইরে চলে যাবে, তখন আমারও এই একই দশা হবে। কি করব জানি না বাবা, কি করব। সব ছেলে মেয়েরা মানে একটু ভালো মতন পড়াশোনা শিখতে পারলে সবাই মা বাবাকে ছেড়ে বাইরে চলে যাচ্ছে। কি করবে, আমাদের এই রাজ্যে তো কোনো আর চাকরি নেই, এই জন্য ওখানেই যেতে হচ্ছে, তো ওখানে চলে যেতে হবে। আমি তাই তো ভাবছি, আমার ছেলে যখন চলে যাবে আমি মনে পুরো পাগল হয়ে যাব। আমার দিদির মেয়ে গেছে, তাতে আমার মন খারাপ, আমার দিদি বাড়িতে যেতে ইচ্ছা করছে না, আমার একটুও ভালো লাগে না। ওই মেয়েটা না থাকলে আমার একদম ভালো লাগে না। ওই সারাক্ষণ গেলে মাসি মাসি করতেই থাকে, ভাই ভাই এরকম করবে। রাত্রে তখন 12:30 পৌনে 1 বাজে, ছেলেকে মেসেজ করছে আমার দিদির মেয়ে, ভাইরে আমি এখন শুয়ে পড়েছি, কালকে কথা বলবো, এখন ফোন বাজলে সবার ডিস্টার্ব হবে, কালকে কথা বলবো, অনেক কথা বলবে করছে ফোনের মধ্যে। মানে কি করছে বলে, তোকে কতদিন ভাই তোকে চটকাতে পারছি না, কতদিন তোর সামনে যেতে পারছি না, এরকম করছে। এরকম করলে ভালো লাগে, তখন আরও মনটা খারাপ হয় না? কি বলবো বলো তো। আমি জানি খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, নিজের মানুষকে ছেড়ে যদি অন্য জায়গায় দূরে গিয়ে থাকতে হয়, যে কী কষ্ট সেটা এখন আমি উপলব্ধি করতে পারছি আমার দিদির মেয়েকে দিয়ে। ভীষণ, দিদিরটা একাই রয়েছে। আমার মাঝে আমি মনে হয় আজকে মনে বেরিয়ে পড়বে, আজকে না কালকে ট্রেন ধরবে, চলে আসবে সবাই। শুধু আমার জামাইবু বলে না, যে কজন গেছে সবার মা বাবাই চলে আসবে সবাই। তখন আরও কত কষ্ট হবে ওদেরকে একা ছেড়ে যখন চলে আসবে। উফ, এই কষ্ট নেওয়া যায় না। ঠিক আছে, আমি জামা কাপড়গুলি ভাঁজ করে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে না, আমার বাবা এসছে, বাবাও বললো যে এখন দরকার নেই, এখন তোর কাজ মানে পড়তে যাস তো, বলে দে যেটা সত্যি সেটাই। পড়ার টাইম মানে পড়তে যেতে অনেক টাইম লাগছে। ঠিক আছে, এই যে আসলাম, সমস্ত কাজকর্ম করে জামা কাপড় সমস্ত কিছু কেচেছি, এক বালতি এক গামলা, অন্ধকার তো দেখতে পাবে না। এই দেখো সব কাঁচা হয়েছে, এই যে গামলার মধ্যে আর বালতির মধ্যে সব কেচেছি। কেচে এই আসলাম, হাঁপিয়ে গেছি। আমার বর এসে ক্লান্ত একেবারে, আর পাচ্ছে না, এসে শুয়ে রয়েছে, একটু থাক একটু বিশ্রাম নিক। যাই এখন গিয়ে চিড়ে টিড়ে ভিজানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে সব, এখন চিড়ের পোলাওটা করে রাখি। সব কিছুই আছে ঘরে, করে ছেলেকে খেতে দিয়ে দিই, সবাই খেয়ে নেবো আমরা। রাত্রেবেলা তো বেশি করেই করেছি। ঠিক আছে, দেখতে থাকো। এই যে চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছি। বেশ ভালোই হয়, সকালের জলখাবারে যদি এরকম চিড়ের পোলাও থাকে ভালোই লাগে।
এই যে করে নিচ্ছি। এর মধ্যে বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, গাজর আছে, ক্যাপসিকাম আছে, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই যে এর মধ্যে চিড়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে ঘিও দিয়েছি। মিষ্টি দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি হয় পোলাওটা। এই যে সব কমপ্লিট, আর একটুখানি হলে হয়ে যাবে। কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। সব তো পোলাও করেছিলাম, চিড়ের পোলাও, সবাই খেয়ে নিলাম। বাবা পেট ভার হয়ে গেছে, তাও রেখে দিয়েছি। আমি পুরোটা খেতে পারিনি, অর্ধেক রেখে দিয়েছি। বাবা খাওয়া যায় না, এত মুখ মেরে দেয়। ঘি টি সব রয়েছে না, কিশমিশ বাদাম টাদাম দিয়ে। বাবা যাই হোক, পুরো পেট ভার। খাওয়া দাওয়া করো, কমপ্লিট হয়ে গেছে। আজ আর বাসন ধুইনি, একদম বাসন ধুইনি। যে কটা সবার খাবার থালা সব রেখে দিয়েছি এইখানে, সকালবেলা উঠে ধুয়ে নেবো। সকালবেলা অনেক কাজ আছে, জামা কাপড় সব মেলতে হবে ইয়েতে, ছাদে। ঠিক আছে, আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না। আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, বাই।